লোকসভায় আসন সংখ্যা বাড়িয়ে মহিলাদের আসন সংরক্ষণ বিল লোকসভায় পাশ করাতে ব্যর্থ হয়েছে মোদী সরকার। আর এই অবস্থায় আজ পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এসে এই মহিলা সংরক্ষণ বিল নিয়ে সুর আরো চড়ালেন নরেন্দ্র মোদী। তৃণমূলকে নিশানা করে প্রধানমন্ত্রী বলছেন যে তৃণমূল কংগ্রেস বাংলার বোনেদের আরেকবার ধোঁকা দিয়েছে। আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সামনে মহিলা আর পেছনে ময়লা। দেখুন, टीएमसी ने बंगाल की बहनों के साथ एक और धोखा दिया है। महिलाओं के लिए 33% सीट सुरक्षित रखने का कानून नहीं बनने दिया। ডিলিমিটেশন কেন আটকেছি? বেশ করেছি, হাজার বার করব। সামনে মহিলা আর পেছনে ময়লা। ডিলিমিটেশন। লোকসভায় আসন সংখ্যা বাড়িয়ে মহিলাদের আসন সংরক্ষণ বিল লোকসভায় পাশ করাতে ব্যর্থ হয়েছে মোদী সরকার। আর তারপরেই শুরু হয়েছে দায় চাপানোর খেলা। বিরোধীদের মহিলা বিরোধী বলে দাগিয়ে আক্রমণে নেমেছেন প্রধানমন্ত্রী থেকে বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। আবার বিরোধীদের দাবি মহিলাদের জন্য আসন সংরক্ষণ নয়, মোদী সরকারের আসল উদ্দেশ্য লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে নিজের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করা। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার প্রথম দফার ভোটের লাইনে দাঁড়াতে চলেছেন রাজ্যবাসী। পশ্চিমবঙ্গে বর্তমানে মোট ভোটারের প্রায় অর্ধেকই মহিলা। এই অবস্থায় রবিবার পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এসে মহিলা সংরক্ষণ বিল নিয়ে সুর আরো চড়ালেন নরেন্দ্র মোদী। टीएमसी नहीं चाहती थी कि बंगाल की बेटियां ज्यादा संख्या में एमएलए बने, ज्यादा संख्या में एमपी बने, क्योंकि बंगाल की बेटियां इनके महाजंगल राज को चुनौती दे रही है। इसलिए टीएमसी ने कांग्रेस के साथ मिलकर साजिश रची और इन्होंने महिलाओं के लिए 33% सीट सुरक्षित रखने का कानून नहीं बनने दिया। গত পরশুদিন দেখেছেন মোদীবাবু হেরেছে লোকসভায়, পতন শুরু হয়ে গেছে। মহিলার জন্য তোমার পীড়িত, দয়া মায়া। মহিলা বিল পাশ হয়েছিল কবে? 2023 সালে। সেই মহিলা বিল আজ পর্যন্ত কার্যকরী হয়নি কেন? মোদীবাবু জবাব দাও। মহিলা বিলের সাথে তোমরা ডিলিমিটেশন যুক্ত করে দিয়েছিলে, তার অর্থ বঙ্গভঙ্গ করা। সংসদে মহিলা সংরক্ষণের জন্য সংবিধান সংশোধনী বিল পাশ না হওয়ায় শনিবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে কংগ্রেস তৃণমূল সহ বিরোধীদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। इस ईमानदार प्रयास की कांग्रेस और उसके सहयोगियों ने सदन में पूरे देश के सामने भ्रूण हत्या कर दी है, भ्रूण हत्या कर दी है। ये कांग्रेस, टीएमसी, समाजवादी पार्टी, डीएमके जैसे दल इस भ्रूण हत्या के गुनहगार है। গতকাল গভর্নমেন্টের মেশিনারি দিয়ে, দূরদর্শনকে দিয়ে মোদি দর্শন বানিয়ে পলিটিক্যাল ক্যাম্পেইন করেছে। আমরা কমপ্লেনও করব এবং আমরা ধিক্কার জানাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের দিচ্ছেন মাসে 1500 থেকে 1700 টাকা। পাল্টা বিজেপির প্রতিশ্রুতি তারা ক্ষমতায় এলে প্রতি মাসে দেবে 3000 টাকা। बंगाल की बहनों को हर साल 36,000 रुपया सीधे मिलेंगे। कितने कितने? पूरी ताकत से बताइए। 36,000 रुपये। বলেছিল 15 লাখ টাকা করে দেবো, কেউ পেয়েছেন? উত্তর হচ্ছে না। মোদির গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি, আর মমতা ব্যানার্জির গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি। কে মহিলাদের উন্নয়নের জন্য প্রকৃত আন্তরিক, আর কে মহিলাদের সামনে রেখে শুধুই ভোট পেতে চাইছে, তার জবাব মহিলা ভোটাররাই দেবেন। শিবাশিস মৌলিক, অরিত্রিক ভট্টাচার্য, সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই বিল নিয়ে একেবারে সংসদে কয়েকদিন আগে প্রধানমন্ত্রী যখন বলতে উঠেছিলেন, তিনি বিরোধীদের উদ্দেশ্যে বলেছিলেন যে আপনারা যদি এর বিরোধিতা করেন তার রাজনৈতিক লাভটা আমার হবে।
এবং আপনারা খেয়াল করবেন যে একেবারে তারপর থেকে আমি রাহুল চক্রবর্তীর কাছে আসবো। আজকে যখন প্রচারে আসছেন, প্রথম জনসভা থেকে প্রথম বক্তব্যটায় তৃণমূল কতটা নারী বিদ্বেষী, কতটা মহিলা বিরোধী, যেভাবে তারা বিলটাকে আটকে দিয়েছে সংসদের ফ্লোরে দাঁড়িয়ে বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে, সেটা প্রমাণিত হচ্ছে। এইভাবে তো বিজেপি একেবারে এই নির্বাচনে আরো বেশি তুঙ্গে নিয়ে যাচ্ছে প্রচার। শুভ্রজিৎ, প্রথম কথা নারী বিদ্বেষী কথা আমি 2 মিনিট পরে আসছি। প্রথমে বলি, যে প্রধানমন্ত্রী ভাষণ দিলেন ডিলিমিটেশনের কথা বা মহিলা বিলের কথা, এ তো মহিলা বিল তো আগেই পাস হয়ে গেছিল। পাস হয়েছিল 2023 সালের 20 সেপ্টেম্বর। তখন এই বিজেপি এনডিএ সরকারের সংখ্যাগরিষ্ঠতা ছিল। তাহলে তখন এই 2.5 বছর ধরে কি হচ্ছিল? কেন বিল পাস হয়নি? কে উত্তর দেবে? আজকে যখন বোঝা গেছে যে এই সংখ্যা নিয়ে, সাংসদ সংখ্যা নিয়ে আর পশ্চিমবঙ্গ দখল করা যাবে না বা বিভিন্ন রাজ্যে দখল করা যাবে না, পরের বার ক্ষমতা আসায় দুরস্ত বা খুব মুশকিল, তখন সামনে মহিলা বিল আর পেছনে ডিলিমিটেশন। আজকে তাই এই চক্রান্ত বিরুদ্ধে আমরা জবাব দিয়েছি। এটা একটা বড় নেক্সাস, এটা বড় চক্রান্ত। আজকে যে মহিলার কথা বিজেপি বলছে, সাংসদ সংখ্যা মাত্র 12.9% কেন? আর তৃণমূল তাদের সাংসদ সংখ্যা মহিলাদের 37.3%। কেন? আজকে উত্তর দেবে না বিজেপি? যাদের নারীর কথা বলে, যারা নারী সুরক্ষার কথা বলছে, তাদের কাছে জ্বলন্ত উদাহরণ আছে মণিপুর, উদাহরণ আছে হাতরাস, উদাহরণ আছে উন্নাও, উদাহরণ আছে বিলকিসের ধর্ষণকারীরা। সুতরাং আজকে যারা আজকে মহিলা নিয়ে এত বড় বড় কথা বলছে, এটা প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে দেখতে হয় যে নারী সুরক্ষা নিয়ে যখন মণিপুর জ্বলছিল, যখন নগ্ন প্যারেড করা হচ্ছিল, আজকে দোকান কারা বেহায়া যদি হয় কোনো দল, তাহলে তাদের কাছে কোনো উত্তর থাকে না। আজকে ডিলিমিটেশন নাম করে সুবিধার জন্য সামনে মহিলা বিলে আমি ওফিলিয়া সিনহার কাছে আসবো। এইটা আচ্ছা, আগে জনগণনা হবে, তারপর রাহুল চক্রবর্তী তো এক সেকেন্ড ওফিলিয়া দি, রাহুল চক্রবর্তী একটা তথ্য দিচ্ছেন। আমি এই তথ্যটা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় এক্স স্যান্ডেলে দিয়েছেন। তিনি বলছেন যে লোকসভায় তৃণমূলের ইলেক্টেড মেম্বারের সংখ্যা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে 37.9%, মানে হচ্ছে 38%, এবং রাজ্যসভায় 46%। যেখানে বিজেপি বা বিজেপি শাসিত ইন্ডিয়া রুলড একেবারে কেন্দ্র সরকার, তারা যখন 33% বা 1/3 কথা বলছেন, সেখানে অনেক বেশি সংখ্যায় লোকসভা এবং রাজ্যসভায় নিজেদের রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। এরপরে কি তৃণমূল কংগ্রেসকে আর মহিলা বিরোধী বলা সাজে? এই প্রশ্ন তো তুলছে তৃণমূল। ওফিলিয়া, কে কি বললো সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। উনি একাই রানী সেজে থাকবেন হয় না, ওনারও সব বুজরুকি বাদ দিন। উনি আসলে হচ্ছেন মহিলা বিদ্বেষী। যদি আজ এটা ইমপ্লিমেন্টেশন হতো, সবার জন্য ভালো হতো, মহিলাদের জন্য। উনি দোকান কাটা, উনি যা তা করছেন পশ্চিমবঙ্গে, কারণ ওনার নিজের এক্সপায়ারি ডেট এসে গেছে 4 মে। উনি বিদায় নিচ্ছেন, তাই ওনার কোনো কিছু তার কিচ্ছু এসে যাবে না। উনি এইসব করে আর ভোটে পারবেন না। 3,000 টাকা করে পাবে মহিলারা। চুপ করুন মশাই, আপনারা এখনো দিল্লিতে 3,000 টাকার প্রতিশ্রুতি দেওয়া হয়নি কেন? আজকে অভিষেক বলছে ব্রিজ বানাবে। 15 বছর ধরে উনি ব্রিজ বানাতে পারেননি। 10,000 টাকা বিহারে ফেরত চাইছে কেন? 15 বছর ধরে করতে পারেননি। আর এইবারে নির্বাচনে করবে, কত মহিলা নিয়ে বুঝুকে চলবে? নতুন গড়া যায় মহিলা নির্যাতনকারী, প্রয়াগরাজে মহিলা নির্যাতনকারী, উত্তরপ্রদেশে মহিলা নির্যাতনকারী, বাংলায় দাঁড়িয়ে মহিলা নির্যাতনকারী, মণিপুরে আগুন জ্বালানো মহিলা নির্যাতনকারী, তারা লজ্জা বলে কথা বিলকিস বেগমের ধর্ষণ করে মালা পরিয়ে বরণ করে। আমি চন্দন ঘোষ চৌধুরীর কাছে আসবো। দেখুন, একটা বিষয় তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এই যে সংশোধনী বিল, যেটা একেবারে পাশ করতে পারলো না, একেবারে কেন্দ্রের তরফ থেকে পেশ করা হয়েছিল ঐক্যবদ্ধ বিরোধিতার কারণে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।